চুলায় চকলেট কেক কতক্ষণ বেক করতে হয়, কোন উপকরণ কখন অ্যাড করতে হয়, শক্ত না হওয়া বিস্কিট দিয়ে তৈরি করতে কোন বিস্কিট ব্যবহার করবেন, সব সমস্যার সমাধান থাকবে আজকের রেসিপিতে। আসসালামু আলাইকুম, রোজি সিবি চ্যানেলে সকলকে স্বাগত। আজকে মাত্র 10 টাকা দামের 4 প্যাকেট চকোফান বিস্কিট দিয়ে সবচেয়ে মজার চকলেট কেক তৈরি করে দেখাবো, যেটা মার্কেট থেকে কিনতে গেলে অনেক টাকা দিয়ে কিনতে হয়। একটি লাইক দিয়ে সম্পূর্ণ রেসিপিটি দেখবেন আশা করছি। তো চলুন কেকটা তৈরির প্রসেসটা দেখে নেওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। চকলেট কেক তৈরির জন্য আমি এখানে 10 টাকা দামের চকোফান বিস্কিট নিয়েছি 4 প্যাকেট। 2টা ডিম দিয়ে তৈরি করার জন্য এই 4 প্যাকেট বিস্কিটই যথেষ্ট। এখন আমি সবগুলো বিস্কিট প্যাকেট থেকে বের করে নেব। এই বিস্কিটটা সব জায়গায় পাওয়া যায়। এই বিস্কিটটা নেওয়ার চেষ্টা করবেন। এটা ব্যবহার করার 2টা সুবিধা রয়েছে। প্রথমত, চকলেট কেক তৈরির জন্য এই বিস্কিটের কালারটা একদম পারফেক্ট। দ্বিতীয়ত, এই বিস্কিটের মধ্যে ক্রিমের পরিমাণ অনেক বেশি পাওয়া যায়। দেখুন কতটা ক্রিম থাকে এই বিস্কিটের মধ্যে। এখন আমি বিস্কিট থেকে ক্রিমগুলো আলাদা করে নেব। সবগুলো বিস্কিট থেকে ক্রিমগুলো আলাদা করে নেব। সবগুলো বিস্কিট থেকে আমি ক্রিমগুলো আলাদা করে নিয়েছি। এখন দেখুন অনেকটা ক্রিম পেয়েছি। এটা একটা সাইডে রেখে দেব। এবার বিস্কিটগুলোকে ব্লেন্ডারে গুঁড়া করে নেব। এজন্য হাত দিয়ে একটু ছোট করে ভেঙে নিচ্ছি। এখন একটা ব্লেন্ডার জারে বিস্কিটগুলো নিয়ে নেব। চাইলে হাত দিয়েও গুঁড়া করে চেলে নিতে পারেন। এখন ঢাকনা লাগিয়ে ব্লেন্ড করে নিয়েছি, একদম মিহি গুঁড়া করে নিয়েছি। এখন এটাকেও একটা ঢাকনা লাগিয়ে সাইডে রেখে দেব। এবার একটা মিক্সিং বোল নিয়েছি। ঘরের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 2টা ডিম ভেঙে নেব। ফ্রিজে থাকলে কমপক্ষে 1 ঘন্টা আগে বের করে তারপর ব্যবহার করতে হবে। এখন ডিমের কুসুম তুলে নেব। কুসুমের সাথে যেন ডিমের কোনো সাদা অংশ লেগে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। এটাও পরে ব্যবহারের জন্য রেখে দেব। কুসুম দিয়ে দীর্ঘ সময় বিট করা যাবে না, এতে কেক শক্ত হয় আর ডিমের গন্ধ আসে। তাই কখন কত সময় কুসুম মেশাতে হবে সেটা পরে দেখিয়ে দেব। এবার কুসুমের সাদা অংশের সাথে 1 চা চামচ ভিনেগার দিয়ে বিট করে নেব 2-3 মিনিটের মতো। আমি হ্যান্ড উইক্স দিয়ে করছি, চাইলে লো স্পিডে ইলেকট্রিক বিটার দিয়েও এই কাজটি করে নিতে পারেন। ডিমের সাদা অংশ গলে কিছুটা ফোম তৈরি হওয়া পর্যন্ত বিট করে নিয়েছি। যেহেতু আজকের কেকটা বিস্কিটের গুঁড়ো দিয়ে তৈরি করব আর বিস্কিট মিষ্টি থাকে, তাই আমি এখানে চায়ের কাপের হাফ কাপ চিনি দিয়েছি। এই চিনিটাকে আমি 2 বার মিশিয়ে নেব। একবারে দিলে মেশাতে বেশি সময় লাগবে। আমি প্রায় 10 থেকে 12 মিনিটের মতো বিট করে ফোম তৈরি করে নিয়েছি। তবে চকলেট কেক তৈরির জন্য খুব বেশি ফোম তৈরি না করলেও চলবে। এভাবে তৈরি করে আর্ট লিখলে যদি স্থায়ী হয় তাহলে বুঝতে হবে ফোমটা ঠিকমতো তৈরি হয়ে গিয়েছে। তবে চকলেট কেকের ক্ষেত্রে কিছুটা ফোম তৈরি করলেও চলবে। এতটা ফোম তৈরি করার নিয়ম মেনটেন করার কোনো দরকার নেই। এখন দেখাবো এই পর্যায়ে একসাথে কি মেশাতে হবে। প্রথমে নিয়েছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স, তেল 1 টেবিল চামচ। রান্নার জন্য আমরা যে তেল ব্যবহার করি সেই তেলটা নিতে হবে। তুলে রাখা ডিমের সেই কুসুম 2টা, এগুলো দিয়ে বেশি সময় নিয়ে মেশানো যাবে না। একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে অল্প সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গিয়েছে। এখন শুকনো উপকরণগুলো চেলে নেব। প্রথমে বিস্কিটের গুঁড়াটা চেলে নিয়েছি। এরপর হাফ চা চামচ বেকিং সোডা, 1 চা চামচ বেকিং পাউডার, স্বাদমতো সামান্য কিছুটা লবণ নিয়ে এই উপকরণগুলো চেলে নিয়েছি। এবার সব উপকরণগুলো হ্যান্ড উইক্স দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নেব। সব উপকরণ যাতে সমানভাবে মিশে যায় সেদিকে খেয়াল রেখে মেশাতে হবে। আমার মেশানো হয়ে গিয়েছে। কিছু শুকনো উপকরণ থেকে যেতে পারে, এজন্য স্প্যাচুলা দিয়ে এভাবে একটু ঘুরিয়ে উপর নিচ করে দিয়েছি। এবার একটা কেক মোল্ড নিয়েছি। মোল্ডের চারিদিকে তেল ব্রাশ করে দিয়েছি। এর নিচে ও চারিদিকে কাগজ দিয়ে এর উপরেও তেল ব্রাশ করে কেকের ব্যাটারটা দিয়ে দেব। এখন এটাকে হাত দিয়ে 2টা সাইড থেকে ধরে একটু ট্যাপ করে দেব, যাতে এর মধ্যে কোনো গ্যাপ বা বাতাস থাকলে বেরিয়ে যেতে পারে। আগে থেকে চুলায় একটা সসপ্যানের মধ্যে বালি ও স্ট্যান্ড বসিয়ে 10 মিনিট প্রিহিট করে নিয়েছি। এখন কেকটা স্ট্যান্ডের উপর বসিয়ে দেব। 6 ইঞ্চি মোল্ডে চুলায় অন্যান্য কেক বেক করতে গেলে সর্বোচ্চ 45 মিনিটের মতো সময় লাগে, কিন্তু চকলেট কেক বেক করতে লাগবে 1 ঘন্টা। এতে ভয়ের কিছু নেই।
ঢাকনা ও শিলচাপা দিয়ে 1 ঘন্টা বেক করে নেব। আর এই সময়ে চুলার আঁচ লোতে থাকবে, কিন্তু এভাবে চারিদিকে তাপটা ছড়িয়ে থাকতে হবে, তাপ যেন এক জায়গায় না থাকে। 1 ঘন্টা পর আমি ঢাকনাটা সরিয়ে নেব। এবার একটা কাঠি দিয়ে চেক করে নেব কেকটা ঠিকমতো হয়েছে কিনা। কাঠিটা ক্লিন আসলে বুঝতে হবে কেকটা ঠিকমতো বেক করা হয়েছে। এখন এটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা হতে দেব। আর এই সময়ে আমি চকলেটটা গলিয়ে নেব। বিস্কুট থেকে আমি যে ক্রিম পেয়েছি সেটা একটা স্টিলের বাটিতে নিয়ে নেব। আমার ক্রিম কিছুটা বেশি লাগবে, তাই এখানে আমি 4 পিস 5 টাকা দামের যে ট্রিট চকলেট পাওয়া যায় সেটা নিয়ে নিয়েছি। চকলেটগুলো খুলে হাত দিয়ে একটু ভেঙে জাল করা দুধ দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ, চিনি দিয়েছি 1 চা চামচ। এরপর চুলায় লো আঁচে বসিয়ে চকলেটটাকে গলিয়ে নিয়েছি। গরম পানির উপরে বসিয়েও এই কাজটি করা যাবে। এরই মাঝে আমার কেক কিছুটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন কেকটা ডিমোল্ড করে নেব। সাইড থেকে কাগজগুলো তুলে ফেলবো। দেখুন মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে কেকটা। এখন কেকটাকে দুইভাবে ডেকোরেশন করা যায়। এভাবে বলের মতো দিয়ে উপরে সুগার বল দিয়ে সাজিয়ে নিতে পারেন, কিন্তু আমি পুরো কেকটাই কভার করে দেব। এই ডেকোরেশনটা আমার কাছে ভালো লাগে। সৌন্দর্যের জন্য আমি উপরে কিছুটা চকোবিন দিয়ে সাজিয়ে নিয়েছি। সুগার বল দিয়েও ডেকোরেশনটা করতে পারেন। তো আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটি ফ্রিতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। পেজ থেকে দেখে থাকলে ফলো দিতে ভুলবেন না। শেষ করছি, আল্লাহ হাফেজ।